দেবাশিসের মনোনয়নে ত্রুটি থাকায় বাতিল হয় প্রার্থী পদ। দেবাশিস ধরকে কার্যত দল পুনর্বাসন দিল। দলের রাজ্য কমিটির সদস্য করা হলো দেবাশিসকে। এই মুহূর্তে সবথেকে যে বড় খবর, দেবাশিসের মনোনয়নে ত্রুটি থাকায় বাতিল করা হয় প্রার্থী পদ। দেবাশিস ধরকে কার্যত দলে পুনর্বাসন দিল বিজেপি। দলের রাজ্য কমিটির সদস্য করা হলো দেবাশিসকে। আবারও জানিয়ে রাখি, দেবাশিসকে বিজেপির রাজ্য কমিটির সদস্য করা হলো। দেবাশিস ধরকে কার্যত পুনর্বাসন দিল বিজেপি। দেবাশিসের মনোনয়নে ত্রুটি থাকায় বাতিল হয় তার প্রার্থী পদ। এই মুহূর্তে যেমনটা খবর পাওয়া গিয়েছে, দেবাশিসকে বিজেপির রাজ্য কমিটির সদস্য করা হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে দলের দেবাশিস ধরকে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, দেবাশিসের মনোনয়নে ত্রুটি থাকায় বাতিল হয় তার প্রার্থী পদ। তারপরেই কার্যত দলে পুনর্বাসন দিল বিজেপি। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দেবাশিস ধরকে বিজেপির রাজ্য কমিটির সদস্য করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে, জানো আমাদের। তুমি জানো যে দীর্ঘদের প্রার্থী করা হয়েছে দেবাশিস ধর এবং তিনি পদত্যাগ রাজ্যের পদ থেকে পদত্যাগ করেই কিন্তু বিজেপি প্রার্থী হন। কিন্তু তিনি যখন মনোনয়ন জমা দেন এই বাকি পেনশনে, তখন দেখা যায় যে মনোনয়নের বেশ কিছু ত্রুটি রয়েছে এবং সেই কারণে তার মনোনয়ন বাতিল হয়। সেখানে বিকল্প প্রার্থী বিজেপি দেয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই আইপিএস দেবাশিস ধরকে আগামী দিনে যে বিজেপি তার দলের সাংগঠনিক কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে ফেলেছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেল এবং সেই জায়গা থেকে এটা খবর পাওয়া গেছে বিজেপি সূত্রে যে তাকে যেহেতু রাজ্য কমিটির সদস্য করা হয়েছে। এই মর্মে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রেস বিবৃতি জানিয়েছেন যে এই মুহূর্তে থেকে দেবাশিস ধর প্রার্থী নাম দিয়ে তিনি কিন্তু বিজেপির রাজ্য কমিটির সদস্য হবেন। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে দেবাশিস ধরকে রাজ্য কমিটির সদস্য করা হয়েছে, অর্থাৎ এটা বোঝাই গেল যে একজন দলের কর্মী হিসাবে দেবাশিস ধরকে যে বাছাই করা হয়েছিল এবং সেই কারণের জন্য রাজ্য কমিটির সদস্য করা হয়েছে দেবাশিস ধরকে। অর্থাৎ বলা বাহুল্য যে পুনর্বাসন দেওয়া হলো বিজেপির পক্ষ থেকে দেবাশিস ধরকে।